সালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। ভারত পৃথিবীর চতুর্থতম সামরিক শক্তিধর দেশ। বিশ্বের জনসংখ্যার দিক দিয়ে চীনকে ছাড়িয়ে গেছে। একইভাবে ভারত চাইছে সামরিক শক্তির দিক থেকেও চীনকে পেছনে ফেলে বিশ্বের নেতৃত্ব দেওয়া সুপার পাওয়ার হয়ে উঠতে, আর এই দিকেই ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে ভারত। সেনাবাহিনীর পর এবার নৌবাহিনীর জন্য ফ্রান্স থেকে আনতে যাচ্ছে 26টি রাফাল মেরিন যুদ্ধবিমান। এই বিমানগুলো শুধু আকাশে নয়, এবার সমুদ্রপথেও শক্তির জানান দেবে। 2023 সালের জুলাই মাসে প্রতিরক্ষা মন্ত্রক সিদ্ধান্ত নেয় ভারতীয় নৌসেনার জন্য নতুন যুদ্ধবিমান কেনার। সেই পরিকল্পনা এবার বাস্তব হতে চলেছে। মোট 26টি রাফাল মেরিন যুদ্ধবিমান কেনা হচ্ছে ফ্রান্স থেকে, যার মোট ব্যয় ভারতীয় টাকায় 63,000 কোটি টাকা। এর মধ্যে 22টি হবে এক আসনের সিঙ্গেল সিটার আর 4টি হবে 2 আসনের টুইন সিটার। এবার শুধু বায়ুসেনা নয়, ভারতের নৌসেনাও পাবে রাফাল শ্রেণীর আধুনিক যুদ্ধবিমান। বর্তমানে ভারতের INS বিক্রান্ত বিমানবাহী রণতরীতে রয়েছে রাশিয়ার MiG-29 যুদ্ধবিমান, কিন্তু এই নতুন রাফাল M আসলে সেগুলো অবসরে পাঠানোর পরিকল্পনা রয়েছে। এই বিমানগুলো মূলত NIS বিক্রান্তে মোতায়েন করা হবে, যা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি। 2023 সালে নভেম্বরে অজিত ডোভাল ফ্রান্স সফরে গিয়ে বৈঠক করেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়ান লেকোর্নোয়ের সঙ্গে। সেখানেই চূড়ান্তভাবে এই রাফাল মেরিন চুক্তির বিষয়ে আলোচনা হয়। চুক্তি অনুযায়ী এই যুদ্ধবিমানগুলো ভারতে পৌঁছাতে প্রায় 5 বছর সময় লাগবে, আর এই মাসের শেষের দিকে ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ভারত সফরে আসছেন। তখনই এই চুক্তিপত্রে স্বাক্ষর হতে পারে। রাফাল ছাড়াও ভারত ফ্রান্স থেকে স্করপিয়ান শ্রেণীর ডুবোজাহাজ কেনার পরিকল্পনা করেছে। এই চুক্তি শুধু একটি অস্ত্র কেনা নয়, এটি ভারতের সামরিক আধুনিকায়ন ও কৌশলগত শক্তির প্রমাণ। এই রাফাল মেরিন যুদ্ধবিমান চীন ও পাকিস্তানের জন্য এক নতুন চ্যালেঞ্জ। আপনার মতামত কমেন্টে জানান। রাফাল M কি বদলে দিতে পারে ভারত মহাসাগরের কৌশলগত সমীকরণ? ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।